একটা বাংলা ছবি, একটা আবার হিন্দি ছবি, আর দুটো গল্পই হুবহু এক। তাহলে কি কেউ কাউকে নকল করেছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক চমকপ্রদ সত্যি? আজ সেই রহস্যই ফাঁস করব। নমস্কার, আমি তনুপ বলছি। আজ সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। এই ভিডিওটাতে একটা বাংলা একটা হিন্দি ছবি পরস্পরের সাথে এত মিল যে মনে হয় কেউ কারো কপি করেছিল। সেই রহস্যই আজ উদ্ঘাটন করব আপনাদের সামনে। এবার আসি গল্প বা ছবিটার ব্যাপারে। 1961 সালে মুক্তি পেল হাম দোনো। এই ছবিতে দেবানন্দের ডাবল রোল ছিল। নায়িকা ছিলেন নন্দা এবং সাধনা। গল্পটা অসাধারণ ছিল এবং এই ছবিতে গানগুলোও ছিল অসাধারণ। গানগুলো পরবর্তীকালে সুপার ডুপার হিট হয়েছিল। ঠিক তার এক বছর পরেই 1963 সালে এলো উত্তরায়ণ। এতেও উত্তম কুমারের ডাবল রোল, একই রকম আবেগ, একই রকম প্লট এবং ক্যারেক্টারাইজেশনগুলো সবটাই প্রায় এক। এখানেও একজন মিলিটারির মেজর, একজন সাধারণ সৈনিক এবং দুটোই উত্তম কুমার আছেন। এবং এই বাংলা ছবিটার নায়িকা ছিলেন সুপ্রিয়া দেবী। দুটো ছবি হিন্দি আর বাংলা পাশাপাশি রাখলে মনে হয় কেউ কারো কপি করেছিল, কিন্তু বাংলা ছবি সাধারণত ওই সময়ে হিন্দি ছবি কপি করতো না। তাহলে গল্পে এত মিল এলো কোথা থেকে? দুটো ছবিতেই একজন সৈনিক, একজন ডুপ্লিকেট মানুষ, মানে আসেও সৈনিক, আর ভুল করে একে অন্যের পরিবারে গিয়ে পড়ে। ঠিক ভুল করে না, মানবিকতার দায়িত্ব পালন করতে যে একজন আর একজনের পরিবারে যেয়ে পড়ে। কারণ একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিল, আর একজন তার ভূমিকাটা পালন করবে। আসলে এখানেই প্রধান চমক। দুটো ছবিরই গল্প এসছে একই জায়গা থেকে। বাংলার বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উত্তরায়ণ থেকে। প্রথমে এই গল্পের অধিকার কিনেছিলেন দেব আনন্দ, আর সেই থেকে তৈরি হয় হাম দোনো এবং ভালোই হিট হয়, গান হিট, সব হিট, এবং দেবানন্দ তো অসাধারণ অভিনয় করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, তাহলে বাংলা ছবিটা, এটার গল্প কোথা থেকে এলো? ঘটনা হচ্ছে, পরে ওই একই তারাশঙ্করের গল্প নিয়েই বাংলায় তৈরি হয় উত্তরায়ণ নামে। এমনকি এই বাংলা ছবিটা হিন্দি ভার্সন থেকেও কিছুটা অনুপ্রাণিত হয়েছিল। অর্থাৎ কিছু ক্ষেত্রে যেটা হয়েছিল যে বাংলা ছবিটি ওই হিন্দি ছবি থেকে কিছুটা কপি করার মতো হয়েছিল, কিন্তু কেউ কারো পুরোপুরি কপি করেনি। আসল চমকটা ছিল যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একই গল্প নিয়ে দুজনে করা, কিন্তু হিন্দিতে যখন ছবিটি হয় তখন সেখানে লেখক হিসাবে, গল্পের লেখক হিসাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়া হয়নি। সেখানে একজন জনৈক নির্মল সরকার বলে একজনের নাম দেওয়া হয়েছিল। এই জন্যেই অনেকের কনফিউশন হয়েছিল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যেটি করেছিলেন সেটি হচ্ছে এই দুজনের কাছেই গল্পের সত্ত্ব বিক্রি করেছিলেন। অর্থাৎ হিন্দি ছবি দেবানন্দের কাছে বিক্রি করা হয়েছিল এবং বাংলা ছবি উত্তম কুমারের যারা ছবিটির পরিচালক ছিলেন অগ্রদূত, তাদের কাছেই বিক্রি করা হয়েছিল। কিন্তু হিন্দি ছবিটি কোনো কারণেও ঠিক লেখকের নাম দেয়নি, সেই জন্যেই এই রহস্যটা তৈরি হয়েছিল। যাই হোক, দুটো ছবি অসাধারণভাবেই বানানো হয়েছিল এবং বাংলাটাও সুপার ডুপার হিট হয়েছিল। এবং বাংলাতে উত্তম কুমার যা অভিনয় করেছিলেন তা দেবানন্দকেও মাত করে দিচ্ছিল। যাই হোক, এই দুটো ছবি নিয়ে একটা অজানা গল্প আপনাদের বললাম। আপনাদের বিষয়টা কেমন লাগলো? বাংলা ছবি উত্তরায়ণ এবং হিন্দি ছবি হাম দোনো, এই দুটো যে একই লেখকের লেখা উপন্যাস থেকে নিয়ে সিনেমা করা হয়েছে, এটা আপনারা কি জানতেন? যারা জানতেন এবং যারা জানতেন না, ছোট্ট করে একটু লিখে জানাবেন কমেন্টে, এবং লাইক শেয়ার করবেন, এবং শেষে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।